এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা যুবশক্তি ফর্ম ফিল আপ করতে চান, এই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে হবে এবং আপনারা কি কি ডকুমেন্টস লাগবে এই যুবশক্তি ফর্ম ফিল আপের জন্য এবং আপনারা ফর্মটি কোথায় জমা দেবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথমে আলোচনা করব আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্ম ফিল আপটি করার জন্য বা যুবশক্তি ফর্ম ফিল আপের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তারপরে আলোচনা করব আপনাদের ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হবে এবং কোথায় আপনারা ফর্মটা জমা দেবেন। তো চলুন সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দিই যে কী কী ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু যুবশক্তি কিন্তু যেই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পাবেন না। সবার প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনাদের বলা হয়েছে মাধ্যমিক যেই পাস করেছেন সেই মাধ্যমিক পাস করার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের পিডিএফ আকারে কিন্তু এই ফর্ম ফিল আপের সময় দিতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে যে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা ছিল, যে পরীক্ষায় মাধ্যমিকের যে আপনাদের রেজাল্ট বেরোনোর পরে যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে পিডিএফ আকারে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে। আপনাদের এখানে বলা আছে যে ফাইল সাইজ, পিডিএফ আকারে যে ফাইলটি দেবেন সেই ফাইলটির সাইজ কত হবে? 2 MB। আপনারা দেখতে পাচ্ছেন 2 MBর ওপরে কিন্তু হতে পারবে না, 2 MBর মধ্যে কিন্তু আপনাদের এই পিডিএফের কিন্তু যেই মানে সাইজটি হতে হবে এই 2 MBর মধ্যে হতে হবে। দ্বিতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলের সাইজ কিন্তু 2 MBর মধ্যেই কিন্তু হতে হবে। তারপরে 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কী ডকুমেন্টস লাগবে। 3 নম্বরে আপনাদের আধার কার্ডটি কিন্তু আধার কার্ডের কপি কিন্তু আপনাদের পিডিএফ আকারে কিন্তু দিতে হবে। অনলি পিডিএফ দেখতে পাচ্ছেন, তার মানে অনলাইনে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি হবে। এবার দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 2 MB কিন্তু আপনাদের এই ফাইলটির সাইজ হতে হবে, যে পিডিএফ আকারে যে ফাইলটি দেবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করলে। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে কী আছে? কপি অফ ভোটার কার্ড। আপনাদের ভোটার কার্ডের যে কপিটি, ভোটার কার্ডটি যেটা আছে সেটা পিডিএফ আকারে আপনাদের কিন্তু দিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করলে আপনারা ম্যাক্সিমাম 2 MB কিন্তু আপনারা এই 2 MBর মধ্যে আপনাদের কিন্তু পিডিএফটি তৈরি করতে হবে ভোটার কার্ডের। ঠিক আছে। তারপরে দেখতে হবে যে 5 নম্বরে, এখানে দেখো 5 নম্বরে আপনাদের কী চেয়েছে। 5 নম্বরে বলেছে যে আপনাদের পাসবুক, মানে যেই অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকবে সেই অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজ যেটা সেটা আছে সেই প্রথম পেজের কিন্তু একটা ছবি কিন্তু পিডিএফ আকারে দিয়ে 2 MBর মধ্যে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু পিডিএফটি তৈরি করতে হবে। ঠিক আছে। এবং আপনাদের 6 নম্বরে বলা হয়েছে কপি অফ SC ST OBC কার্ড। ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট কিন্তু আপনাদের পিডিএফ আকারে, অনলি পিডিএফ আকারে কিন্তু দিতে হবে। ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপনাদের পিডিএফটি সাইজ হতে হবে। এবং আপনাদের 7 নম্বরে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট ছবি, আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটো কিন্তু আপনাদের পিডিএফ আকারে দিতে হবে। এটা কিন্তু বলা হয়েছে, এটার কিন্তু ইমেজ সাইজ বলা হয়েছে যে পিডিএফ আকারে যে সাইজটি দেবেন সেটা হচ্ছে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম 1 MBর ওপরে কিন্তু ছবি হলে কিন্তু সেটা আপলোড নেবে না। এটা কিন্তু আপনাদের 1 MBর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে। এবং 7 নম্বরে বলেছে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার আছে সেটি কিন্তু করতে হবে। সাইজটি দেখে নিন যে 1 MBর মধ্যে কিন্তু সাইজটি হতে হবে যে সিগনেচারটি দেবেন। ঠিক আছে। এবং আপনাদের সবার শেষে 10 নম্বরে বলেছে যে আপনাদের একটা কিন্তু ফোন নাম্বার লাগবে, যেই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু ওটিপি আসবে, সেই ফোন নাম্বারটি কিন্তু আপনাদের দিতে হবে। আপনাদের এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস লাগবে আপনারা দেখতে পারলেন। এটা কিন্তু যুবসাথী প্রকল্পের সময় যখন হয়েছিল যুবসাথী, সেটা সেই সময় কিন্তু এই ডকুমেন্টসগুলি লেগেছিল। সম্ভবত আপনাদের কিন্তু যুবশক্তি যেই ফর্ম ফিল আপটি হবে সেটাতেও কিন্তু এই 10টি মানে ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। ঠিক আছে। অবশ্যই 10টি এই ডকুমেন্টস দিতে হবে। এবং আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, আপনাদের ফর্ম ফিল আপ সম্পর্কে কিন্তু এখনও এই বর্তমান সরকার কিন্তু কোনো আপডেট দেয়নি। অবশ্যই সেই আপডেট আসলে সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন। এর জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা অল আইকনটি প্রেস করে নিতে হবে। বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে। এবং আপনারা এই ফর্ম ফিল আপটি কোথায় জমা দেবেন? যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা তো অনলাইনের মাধ্যমেই ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপটি করবেন তারা কিন্তু এই বিডিও অফিসে যে জনকল্যাণ শিবির যেটা হচ্ছে সেখানে কিন্তু গিয়ে আপনারা কিন্তু অফলাইনেও ফর্মটা জমা দিতে পারবেন। অবশ্যই দুইভাবেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি হবে, অফলাইন এবং অনলাইন। ঠিক আছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।